ইভেন আমরা ঈদের দিনও আর কি হসপিটালে কাটাতে হয়েছে বাবার জন্য। আর এমন একটা পরিস্থিতি যে আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও, এরকম একটা মুহূর্তে আর কি ভালোই লাগছে। এখন প্রকাশ করতে পারতেছি না। আপনি কান্না করে দিচ্ছেন? আমার সন্তানের সাফল্য হয়েছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আপু কি হতে চান বড় হয়ে, কি স্বপ্ন আপনার? মেডিকেলে পরীক্ষা দিতে চাই। আপনি কি সায়েন্স নিয়ে পড়ছেন? আচ্ছা, একটু আন্টি আপনার সাথে কথা বলতেছে। মেয়েকে নিয়ে আপনার কি স্বপ্ন? আমার মেয়েকে নিয়ে আমার একটা স্বপ্ন, যেন মেয়ে ডাক্তার হয়ে যেন মানুষের জনসেবা করতে পারে, সেটাই আমার সবচেয়ে স্বপ্ন। যেন বড় হয়ে এসে দেশের এবং দশের কাজে লাগতে পারে। ও যখন ওয়ানে মানে ছোট 4 বছর থেকে ও 5 বছর থেকে 6 বছরে পায়ে দেয়, তখন ও আমার কাছে চলে আসে, এসে এই ভিকারুন্নেসায় ভর্তি হয়। ফুপির কাছে ছিল 8 পর্যন্ত, ফুপির কাছেই থাকছে। তারপরে 9-এ আমি ওর জন্য চলে আসতেছি, আমাদের বাসা নড়াইল। চলে আসতেছি, আসে আমি অসুস্থ, ও মেয়ে ওখানেই থাকছে, ক্লাসও করতে পারিনি। এখন ওর যে এত বড় একটা 2 বছরের গ্যাপ, ও মাত্র 6 মাসে কমপ্লিট করছে। একদিনের জন্য যদি স্কুলে বলছে অ্যাডমিট হতে হবে, আমরা সকালে রওনা দিচ্ছি, অ্যাডমিট নিয়ে আবার বিকেলে চলে গেছি। তো ও সেই চলে যেয়ে একটু জার্নি করে আবার বই নিয়ে বসছে। আবার এই যে পরীক্ষা দিতে আসছি তখন ও বাথরুমে পড়ে গিয়ে 12টা সেলাই করছে। সেই অবস্থায় ও পরীক্ষা দিয়েছে। সব কিছুতে ও অনেক যুদ্ধ করছে। মেয়ের সাথে একটু কথা বলি, কেমন লাগছে? আপনি এই যে দীর্ঘ সংগ্রামের পর আপনার মায়ের মুখ থেকে শুনলাম, সংগ্রামের পর আপনি গোল্ডেন A+ পেয়েছেন, আপনার কেমন লাগছে? আসলে আমি সবচেয়ে বড় মানে আমি এক পর্যায়ে ভেঙে গিয়েছিলাম যে সবাই যারা আমার সহপাঠী তারা তো অনেক এগিয়ে গিয়েছে আমার থেকে। ইভেন প্রি টেস্টের রেজাল্টও আমার ভালো ছিল না, তো আমি অনেক ভয়ে ছিলাম। তো আমার নড়াইলে চলে যাওয়ার পরে আমার টিচাররা আমাকে মানে কিভাবে যে একদম অন্ধকার থেকে উঠতে হয়, ওনারা অনেক বেশি সাহায্য করছে। ওনাদের জন্য আসলে মনোবল পেয়েছিলাম। আসলে আপনি 6 মাসে কিভাবে পুরো প্রস্তুতি মানে এই যে নিয়েছিলেন, আপনাদের সেই সময় আপনার সংগ্রামের? আমি আসলে একজনের কথা না বললেই না, আমার প্রিয় একজন স্যার, সবুজ স্যার, উনি আসলে দিন রাত কষ্ট করেছে। আমি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তেমন একটা মানে বুঝতাম না। উনি আমাকে কিভাবে যে বুঝাতে হয়, আর আমার অন্যান্য প্রত্যেকটা সাবজেক্টে আমার স্যাররা অনেক বেশি হেল্প করেছে। আচ্ছা, এই যে আপনার মা হচ্ছে যুদ্ধের কথা বলছিল, জীবন যুদ্ধে আপনি বেশি যুদ্ধ করছেন, এখন কি এরকম কোনো সময় মনে হয়েছে না আর পাচ্ছি না, ছেড়ে দিই? হ্যাঁ, অবশ্যই মনে হয়েছে। যখন মানে টেস্টে আমার GPA 5 ছিল, কিন্তু অনেকগুলো সাবজেক্টে আর্টস ছিল না প্লাস, কিন্তু আমি তখন মনে করেছিলাম যে আমার অন্যান্য বান্ধবীদের তো খুব ভালো রেজাল্ট হয়েছে, আমার মনে হয় SSC-তে খুব একটা বেশি ভালো হবে না। ইভেন আমি মানে এক্সাম দেওয়ার পরে মানে খুবই হতাশ হয়ে গেছিলাম। টেস্টের আগের যে 3 মাসটা থাকে, আমাদের তো সময় বাড়িয়ে দিয়েছে দেখে আর একটু মানে সুযোগ সুবিধা পেয়েছি, না হলে হয়তো খুব একটা মানে একদম হতাশাতেই শেষ হয়ে যেতাম। কিন্তু একদম 9-10 পুরো আমি আর কি টেস্টের পরে পড়েছি, যেটা হচ্ছে বাস্তব কথা। তো তখন আসলে এখন আজকে ভালো লাগতেছে যে না, যতটুকু পড়েছি সবাই নড়াইল থেকেই এসেছি, এসে তাড়াতাড়ি স্কুলে এসেছি। এই রেজাল্টের জন্য নড়াইল থেকে হ্যাঁ, ও বলছে আম্মু আমি স্কুলে যাবো। আমি বলছি কি, ওর বললাম না আমি একদিনের জন্যও এসেছি। নড়াইলে বাসা ঢাকায় এমনি তালা মেরে থুয়ে দিয়েছি, কিন্তু আমি বাসা ছাড়িনি, নড়াইলে ওরে নিয়ে গিয়ে পড়াইছি। নড়াইলে স্যাররা মানে তাদের আন্তরিকতা আমি ভুলবো না। রাত দিন কেটে বিদিশা তুমি পারবে, তুমি চেষ্টা করো, পারবে। ওর পুরোটাই গ্যাপ ছিল, মানে মা বাবা পরিবারের 2জনেই অসুস্থ থাকলে কি হয়, ও সব কিছুই ফেস করছে। ইভেন আমরা ঈদের দিনও আর কি হসপিটালে কাটাতে হয়েছে বাবার জন্য। আর এমন একটা পরিস্থিতি যে আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও, এরকম একটা মুহূর্তে আর কি ভালোই লাগছে। এখন সবাই আমার জন্য দোয়া করবেন। পরীক্ষার দিনগুলোতে কেমন? পরীক্ষার আগে আমি ওয়াশরুমে খুব চিন্তা করি, তো পরে যে আমার পা পুরোটা কেটে গেছিল, মানে 12টা সেলাই লাগছে পায়ের তলা। তো এখন আর কি মানে ভাবতেছিলাম যে এরকম একটা বিপদ আসলো, আর না জানি পরীক্ষা কি হবে, যেটা হয় স্বাভাবিকভাবে। তো পরীক্ষাগুলো দেওয়ার পরে মানে ভাবলাম যে না, আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। নিজের রেজাল্ট আর কি আজকে যখন বের করছিলাম অনেক মানে কনফিডেন্ট ছিলাম যে না হবে, পারবো। তো তারপরে দেখলাম যে না, আসলেই ঠিক আছে, যতটুকু সহযোগিতা পেয়েছি, পরিশ্রম করেছি, রেজাল্ট ভালোই এসেছে। ও ছোটবেলা থেকে যখন ওর একা থাকতো ওর ফুপুর কাছে, তখন এখানকার ওর বান্ধবী গার্জেনরা ওরে খুব করতো। ও সবসময় 3-এর মধ্যেই থাকতো, যে ওর নিজের চেষ্টায় ও এর কাজ একটু শুনে, ওর কাজ একটু শুনে রাত দিন চেষ্টা করেই পড়তো।
এর জন্য ওর ওই সাপোর্ট ওনারাও আজকে বলছে যে আমরা বিদিশা চিন্তা করতেছি। বিদিশা কি যুদ্ধ, আমরা তো মা বাবা থেকে এই করতে পারিনি, এই পর্যন্ত ও কি করলো, কিন্তু 9-10 আমরা ওরে সাপোর্টটা দিতে পারিনি, এর জন্যই আমাদের কষ্ট। আপনি কি করেন? আমি জবে ছিলাম, এটা এমনি স্কুলে, তা মানে সরকারি না, এখন নেই। আর ওর বাবা আছে কন্ট্রাক্টারি করে।